আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, যারা অধীর আগ্রহী ছিল, যারা প্রিয় নেতাকে এক নজর দেখার অপেক্ষায় ছিল, তারা একেবারে তৃপ্তি ভরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ভালোবাসা ছড়িয়েছেন, ভালোবাসার সিক্ত করেছেন তারেক রহমানকে এবং রাজনৈতিকভাবে দায়বদ্ধতা তৈরি করেছেন। তারা বলেছেন যে তারেক রহমানকে হয়তোবা তারা দেখতে পাবেন না, শুধু তার গাড়ি বহরটিকে দেখার জন্য তারা অপেক্ষমান ছিলেন ঘন্টার পর ঘন্টা। বলা চলে যে গত রাত থেকেই তারা এখানে অবস্থান নিয়েছিলেন এবং ভোর থেকে এই জায়গাটি একেবারে লোকারণ্য হয়ে যায়, জনসমুদ্রে পরিণত হয়। তারপরে যখন তারেক রহমান সেই বাসের সামনে বসে, অর্থাৎ তাকে বহনকারী যে বাসটি রয়েছে সেটির সামনে বসে যখন হাত নেড়িয়ে অভিবাদন জানাচ্ছিলেন নেতাকর্মীদের মাঝে, সমর্থকদের মাঝে, তখন তারা আনন্দে ফেটে পড়েন। তারা একেবারে অহংকার করে বলতে থাকেন তাদের প্রিয় নেতার এই কৃতজ্ঞতা প্রকাশ থেকে, যে তারেক রহমানই হয়তোবা সামনের এই রাজনীতির যে পট পরিবর্তন হয়েছে সেটিকে ধরে রেখে গণতন্ত্রের পুনরুদ্ধারের ক্ষেত্রে যে অবদান তিনি রাখবেন সেটি হয়তো সফলভাবে রাখার কারিগর হবেন। শুধু বিএনপির লিডারশিপই নয়, বরং গোটা রাজনীতির গুণগত মান পরিবর্তনে সফল কারিগর হবেন তারেক রহমান। এই প্রত্যাশাই কিন্তু তারা দাঁড়িয়েছিলেন, তারা সেই প্রত্যাশা জানিয়েছেন। এবং বাংলাদেশের রাজনৈতিক যে টানাপোড়েন চলছে, যে একটি ইতিহাস রয়েছে পুরনো ঘুরে ধরা রাজনীতির, দলাদলি এবং যে ব্লেম গেমের যে রাজনীতি আমরা দেখে এসেছি এতটি বছর, সেই জায়গাটির পরিবর্তন আনবেন, একটি নতুন কিছু উপহার দেবেন, একটি ভিন্ন রূপ দেখতে পাওয়া যাবে সামনের দিনগুলোতে রাজনীতির ক্ষেত্রে। সেই প্রত্যাশা ধরেই কিন্তু নেতাকর্মী, সমর্থক, ভক্ত সবাই উন্মুখ হয়েছিলেন। তাদের একটি আবেগের জায়গা ছিল তারেক রহমানকে ঘিরে, সেই আবেগ তারা প্রকাশ করতে পেরেছেন। তাদের ভালোবাসা জমেছিল এই 17টি বছর ধরে। বিএনপির নেতাকর্মীরা যে জেল জুলুম, যে নির্যাতনের শিকার হয়েছেন, সেটি কিন্তু তারা আজকের দিনে একেবারেই ভুলে গেছেন তারেক রহমানের উপস্থিতি পেয়ে, তারেক রহমানকে এক নজর দেখতে পেয়ে। তাদের মধ্যে সব ধরনের কষ্ট তারা একেবারে ধুয়ে মুছে ফেলেছেন তারেক রহমানের দেখা পেয়ে। তো বলা চলে এই মুহূর্তে সমাবেশী স্থলের যে পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি, যে লোকারণ্য হয়ে গেছে, বলা যায় একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা আরেকটু বলে রাখি যে ভিন্ন ভিন্ন সাজে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছেন। বিএনপির রাজনীতির যে একটি চিত্র, বিএনপির রাজনীতির যে মান, সেটি তারা তুলে ধরতে চেষ্টা করেছেন। কেউ কবুতর নিয়ে এসেছেন, কেউ একেবারে তাজা ধানের শীষ হাতে নিয়ে এসেছেন, তারেক রহমানের ছবি সম্বলিত যে টি শার্ট সেটি পরে এসেছেন, কেউ তারেক রহমানের ছবি সম্বলিত ক্যাপ মাথায় লাগিয়েও এখানে উপস্থিত হতে দেখেছি। অর্থাৎ অঞ্চল ভিত্তিক যে নেতাকর্মী এখানে এসেছেন, তাদের যে নির্দেশনা দেওয়া হয়েছিল, যেভাবে নির্দেশ পেয়েছেন, ঠিক সেভাবেই এই জায়গাটিকে অবস্থান ধরে রেখেছিলেন, দাঁড়িয়ে থেকেছেন, ভালোবাসা জানিয়েছেন। তো আরেকটু বলে রাখি যে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত বিমানবন্দরে সকল ধরনের মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু নিয়ন্ত্রণ করা হয়েছে। শুধুমাত্র যাত্রী ছাড়া, বিমানবন্দরে যাত্রী ছাড়া আর কেউই কিন্তু আজকে বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন না। এই নির্দেশনাটা কিন্তু গতকালই বিমানবন্দর কর্তৃপক্ষ দিয়ে রেখেছে। সেই সাথে সমাবেশ স্থল থেকে শুরু করে তারেক রহমানকে বহনকারী যে গাড়ি বহরটি রয়েছে সেটি যেই জায়গা দিয়ে যাবে সেই জায়গাটি ধরে নেতাকর্মীদেরও কিন্তু নির্দেশনা দেওয়া ছিল দলীয় ফোরাম থেকে। এবং গতকালকেই কিন্তু একেবারে সুনির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে দলের জ্যেষ্ঠ নেতারা ছাড়া বিমানবন্দরে কেউ উপস্থিত থাকবেন না। সেই হিসেব অনুযায়ী তারেক রহমান যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন, তখন দলের জ্যেষ্ঠ নেতারাই তাকে বরণ করে নিয়েছে, কোলাকুলি করতে দেখেছি আমরা তারেক রহমান তার দলীয় নেতাকর্মীদের সাথে। যারা বিমানবন্দরে এসেছেন জ্যেষ্ঠ নেতারা, তাদের সবার সাথে তিনি কোলাকুলি করেছেন। কারণ এই যে 17 বছরের যে একটি নির্বাসন,
সেই নির্বাসন ভেঙে তারেক রহমান দেশে এসেছেন দেশের টানে, দেশের মায়া, দেশের ভালোবাসায়, দেশের রাজনীতির গুণগত মান পরিবর্তনে, দেশের হাল ধরতে। সেই বিষয়টি কিন্তু একেবারে দৃশ্যমান হয়েছে। আমরা আজ সকাল থেকে সেই চিত্রটি দেখতে পেয়েছি এবং অনেকের আবেগের জায়গা ছিল, অনেকে কান্নাও ভেঙে পড়েছেন। আমরা এমন চিত্রও দেখেছি নেতাকর্মীদের মাঝে, সেই কান্নার চিত্রটিও কিন্তু আমরা দেখেছি যে তারেক রহমান যখনই তাদের সামনে দিয়ে গাড়ি বহর দিয়ে পার হয়ে যাচ্ছিলেন তখন অনেকে কান্নাও ভেঙে পড়তে দেখেছি। তো সব মিলিয়ে আজকে তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে যে একটি অভাবনীয় দৃশ্যে অবতারণা ঘটেছে এই বিমানবন্দর সড়কে, সেটি কিন্তু মনে রাখার মতো। তো সবশেষে বলতে চাই যে কিছুক্ষণের মধ্যে তারেক রহমান তার সমাবেশস্থলে পৌঁছাবেন, সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন, দিক নির্দেশনাও দিতে পারেন। তিনি আসলে সেখানে তার সংক্ষিপ্ত বক্তব্যে যে কি দিক নির্দেশনা দিবেন সেই দিকে উন্মুখ হয়ে তাকিয়ে আছেন নেতাকর্মীরা। হয়তোবা দেশের সামনের রাজনীতিতে সে দেশে একটি নির্বাচন আসতে যাচ্ছে, আর মাত্র 1.5 মাস সময় বাকি আছে। সেই নির্বাচনকে ঘিরেও দিক নির্দেশনা থাকার সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে তারেক রহমানের এই প্রত্যাবর্তনটি অবিস্মরণীয় হয়ে থাকবে রাজনৈতিক অঙ্গনে।